বাংলার নক্ষত্র একজন আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে যার স্থান বর্তমান হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি মুনাফিকি করে আমাদের মতন হুজুরেরা। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিকি শুরু করেছে এই মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিনে থাকতে দিল না। আরে লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের তাফসীর শুনে শুনে হাজার হাজার নাম, লক্ষ লক্ষ যুবকরা ভালো হলো মদ খাওয়া ছাড়লো, গাঁজা খাওয়া ছাড়লো, ফেন্সিডিল খাওয়া ছাড়লো, গান শোনা ছেড়ে দিয়ে মিজানুর রহমান আজহারির তাফসীর গুলো শোনে আর নামাজ পড়ে, বাবা মার খেদমত করে, সুন্দর পথে চলে। এই মানুষটাকে পর্যন্ত বাংলার জমিনে জায়গা হলো না। এক পর্যন্ত আজকে সে বাংলার জমিন ছেড়ে আবার সে মালয়েশিয়ার জমিন দিকে রওনা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? শুধু আমাদের মুনাফিকের কারণে, ঠিক না? এত ফতোয়াবাজ, ফতোয়া দিতে 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 একেবারে মিজানুর রহমান আজহারির পিছনে লেগে লেগে ওরে দেশে আর থাকতে দিল না। অথচ এই জমিনের জন্য চরম সে একজন নিয়ামত ছিল, ঠিক না? যার আলোচনাতে লক্ষ লক্ষ মানুষ যায়, যার আলোচনা কোরআনের আলোচনা শুনে মানুষ পাগল হয়, যার আলোচনা শুনে হাজারো বেনামাজি নামাজি হয়, যার আলোচনা শুনে গান শোনা বাদ দিয়ে এখন কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য পাগল হয়ে যায়। ইউটিউবে ঢুকলে হাজারো নর্তকীদের নাচ দেখতো, এখন আর নর্তকীদের নাচ দেখে না, এখন মিজানুর রহমান আজহারীর তাফসীর শুনে। এটাই ছিল তার অপরাধ, ঠিক না? এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে বাংলার জমিনে ঠাঁই হলো না, তাকে দেশ ছেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আবার মানুষের জমিনে চলে গেল। অথচ এত জনপ্রিয়তা আল্লাহ পাক দিয়েছিলেন তাকে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছাড়া এই জনপ্রিয়তা আর কারো ছিল না, ঠিক না? ঠিক না? আমি কিছুদিন আগে সাইদি সাহেবের এলাকায় একটা প্রোগ্রাম করলাম। সেখানে এক চাচা মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী। আমি তো এনাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার বাড়ি তো কুষ্টিয়া পিরোজপুরের এলাকার খবর তার আমি জানি না, জানি নাকি? আমি যাই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা এই লোকটা সম্পর্কে আমাকে সঠিক তথ্য দেবেন, এই লোকটা সম্পর্কে আমাকে একটু সঠিক তথ্য দেবেন, লোকটা কেমন ছিল, লোকটার চরিত্র কেমন ছিল? ভাইয়ের আমার, একেবারে বাস্তব কথা আল্লাহর কোরআন নিয়ে বলছে। আমি তিনার এলাকাতে যে মুরব্বী প্রবীণ মানুষকে জিজ্ঞাসা করলাম, তার বাস্তব জীবন সম্পর্কে আমাকে কিছু কথা শোনা। যেটা আমার কুষ্টিয়া বাড়ি, আমি কোনোদিন তার সম্পর্কে জানি না। তিনি হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, আমার জীবনে কোনোদিন দেখি নাই তার চরিত্রের ভিতরে কালি আছে। ভাইয়ের আমার, এই জন্য আসুন বলতেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে যার স্থান, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। শুধু আমাদের মতন হুজুরদের মুনাফিকের কারণে দেশে তার জায়গা হলো না। আমরা দোয়া করি আল্লাহ যেন তার নেক হাতকে দারাজ করে দেখ, যে দেশে যাক সে দেশেই যেন আল্লাহর কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এত মুনাফিক, অথচ মুনাফিকি কত বড় খারাপ। আমাদের আলেমদের ভিতরে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। অনেক মানুষ আমরা আছে, আমাদের হুজুরদের কথাই বলি, অন্য মানুষের কথা বলার দরকার নেই। এমন আছে আমরা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে, আছে না নাই? হ্যাঁ, বৃষ্টি যেদিকে সেদিকে ছাতা ধরে। কেন? সব কিছু টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শ্রোতা তিন প্রকার সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলেন, এক প্রকার শ্রোতা হলো যারা কোরআনের বাণী শুনবে, কোরআনের আওয়াজ শুনবে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য তৈরি হয়ে যাবে। আছে না? আল্লাহ সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জবাব দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু
লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন বিশ্ব নবীর যুগে আল্লাহর কোরআন যখন বিশ্ব নবীজি তেলাওয়াত করতেন, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তাফসীর করতেন সাহাবাদেরকে নিয়ে, তখন সেই সময় আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেল তখন এই কথাই বলতো, না আল্লাহর কোরআন শোনা যাবে না, মুহাম্মদের কথা শোনা যাবে না। যেখানে মুহাম্মদ কোরআনের তাফসীর করবে, কোরআনের কথাগুলো বলবে, কোরআন তেলাওয়াত করবে, সেই জায়গায় তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র চালু করে দাও। এলে একবার শ্রোতা, শুধু তাই না, সূরা কলমের শেষ আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন, আকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের এমন কিছু শ্রোতা পৃথিবীতে থাকবে, হ্যাঁ নবী আপনি দেখবেন যখন আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করবেন, কোরআনের কথাগুলো বলবেন, কোরআনের তাফসীরগুলো করবেন, ঠিক এমন সময় তাদের কানে যখন পৌঁছাবেন, যখন তারা কোরআনের কথাগুলো শুনবে, আপনার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে কেমন যেন আপনাকে আছাড় দিয়ে মেরে ফেলবে। এরকম মানুষ আছে না? না। নবীর যুগে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কথা বলুন ঠিক কিনা? নবী নেই, নবীর পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলেছে, এক শ্রেণীর মানুষ তখনই সহ্য করতে পারে নাই, তখন আল্লাহর কোরআনগুলো শুনলে বাঁকা চোখে তাকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না বন্ধু, আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য চরম ষড়যন্ত্র করেছে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কিন্তু আবু জেহেল নেই, আবু লাহাব নেই, উতবা, সাইবা নেই, আল্লাহর কোরআন কিন্তু এখনো পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? নবী মারা গিয়েছে, নবীর সাহাবারা আল্লাহর কোরআনের কথা বলেছে, এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা নেই। আল্লাহর কোরআন সাহাবীদের যুগেও ছিল, পরবর্তীতেও ছিল, এমনকি ইংরেজরা যখন এই পৃথিবীতে শাসন করেছিল, ওই ইংরেজরা আল্লাহর কোরআন যেন পৃথিবীতে না থাকে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু ষড়যন্ত্র করা নয়, ইংরেজরা আল্লাহর কোরআনগুলোকে একত্রিত করেছে, আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এক রাত্রে একজন দুইজন আলেম নাই, কোরআনের ৭০,০০০ আলেমদেরকে জবাই করে গাছের সাথে টাঙ্গিয়ে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইংরেজরা কি পৃথিবীতে এখনো আছে? বাংলার জমিনে আছে, কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে না? না। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত ষড়যন্ত্র করেছে কোরআন বিরোধীকারীরা, তারা পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর কোরআন আছে। কথা বলে ঠিক কিনা? ইংরেজরা কোরআন পুড়িয়ে দিয়েছে, কোরআনের আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, বন্দী করেছে, তারা পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে। আজকের পৃথিবীতেও যারা আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে চায়, পৃথিবীর মানচিত্র থেকে মুটে ফেলতে চায়, আমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই ইংরেজরা যেমন পৃথিবীতে নেই, আল্লাহর কোরআন আছে। সুতরাং আজকের পৃথিবীতে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। কথা বলো ঠিক কিনা? কেন আসবে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। আর আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, এই পৃথিবীতে আল্লাহর কোরআনের বিজয় হবে সত্য। কথা বলো ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনকে যতই পৃথিবীতে মিটানোর জন্য ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। হবে ভাইরা আমার, আপনি তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই চীন দেশে কিন্তু আল্লাহর কোরআন গুলোকে পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল।
এখনো তারা করতে চেয়েছে, এখনো মুসলমানদের চরম অত্যাচার করতেছিল। আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে, করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? চীন দেশের মুসলিমরা যে কি নির্যাতিত, ওই দেশের মুসলমানদের ভিডিওগুলো বিশ্বে প্রকাশ পায় না, তারা চরম নির্যাতনের শিকার। এক ইমাম সাহেব ইমামতি নিয়েছে, আপনাদেরকেও একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ইমামতি নিয়েছে, নেওয়ার পরে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যিনি, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুসা। একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুসা। সূরা আলা তেলাওয়াত করে মাগরিবের নামাজে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। ইমাম সাহেবের নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম মুসা। চরম খুশি। কিন্তু হুজুর যেই বাড়ি খায়, ওই জাগিরদারের নাম হলো টুকু। কি বলেন? টুকুর মন খারাপ। প্রতিদিন দুধ খাওয়ায়, মাছ খাওয়ায়, কলা খাওয়ায়, ডিম খাওয়ায়, গোশ খাওয়ায়। সভাপতি আর সেক্রেটারির নামে দোয়া করে, আমার নামে একদিনও দোয়া করলো না। বাড়িতে এসেছে, সালাম দিছে হুজুর, কিন্তু জাগিরদার সালামের জবাব দেয় না, টুকু সাহেব সালামের জবাব দিচ্ছে না। হুজুর ডেকে বলছেন, কি ব্যাপার, আপনার কি মন খারাপ? আপনাকে এতবার সালাম দিচ্ছি, আপনি কেন সালামের জবাব দিলেন না? জাগিরদার ডেকে বলছেন, হুজুর সালামের জবাব দেব কি? প্রতিদিন ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা, একবারও টুকুর কথা বলেন না, অথচ আপনাকে আমি গোশ খাওয়াই, মাছ খাওয়াই, ডিম খাওয়াই, দুধ খাওয়াই। ইমাম সাহেবের বুঝতে আর বাকি আছে? ইমাম সাহেব বলছেন, ভাই এই কথা, আচ্ছা কোনো টেনশন করেন না, আজ কি দোয়া হবে। মাগরিবের নামাজ শুরু, তেলাওয়াত করছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। রুকুতে চলে গেছে, সেজদায় গেছে। আমাদের বাংলাদেশের মানুষ সূরা না জানলে কিন্তু ভুল ধরতে পারে, ঠিক না? ভুল ধরতে পারে না? সালাম যে হয়ে গেছে, মুসলমান বলছে, হুজুর কথা আছে, তারপরে বাড়ি যাবেন। বলে কি কথা বলো? হুজুর প্রতিদিন ইব্রাহিম মুসা বলে রুকুতে যান, আজকে টুকু বলে রুকুতে গেলেন, ব্যাপারটা কি আগে বলেন। ইমাম সাহেব ডেকে বলছেন, ও মুসল্লিরা, আজকে টুকু কেন বললাম শোনো। প্রতিদিন ইব্রাহিম মুসা বলে রুকুতে গেলে ভাত পেতাম, আজকে যে জাগিরদারের বাড়ি থাকি সে বলেছে যদি আমার নামে দোয়া না হয় তাহলে কিন্তু ভাত বন্ধ, আমার পেট চলবে না, এই জন্য আমি টুকু যোগ করে দিয়েছি। এরকম হুজুর আছে না? এরকম হুজুর হাজারো আছে। তারা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, হক্কানি আলেমদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া জারি করে। আমি বলতে চাই, তারা দুনিয়াতে স্বার্থ অন্বেষণ করে, গদিকে ঠিক রাখে, ক্ষমতাকে ঠিক রাখে, পেটের মধ্যে খাবার ঢুকায়, কিছু পয়সা ইনকাম করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথা যারা গোপন করবে, হক কথাগুলো বলবে না, আমার কোরআনটা অল্প টাকায় বিক্রি করে দেবে। আল্লাহ ডেকে বললেন, তারা যা উপার্জন করে, যা খায়, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকায়। কি ঢোকায়? আল্লাহ ডেকে বললেন, তাদের পেটে জাহান্নামের আগুন ঢোকায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবো না, তাদেরকে পবিত্র করব না, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আছে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই?